পাহাড়, ঘন জঙ্গল আর নদী, এরই মাঝে উপরি পাওনা হলো সারি সারি কাশফুল। মাঝে মধ্যেই মনে হয় এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই। তাহলে চলো বন্ধুরা বেরিয়ে পড়া যাক। এখন ওই সকাল 5:30 মতো বাজে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের জন্য আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমি ওই 4টের সময় উঠেছি, উঠে রেডি হয়ে নিয়েছি। তারপরে সানায়ের পাপা অফিস থেকে আসলো। আসলে সানায়ের পাপার চলছে নাইট ডিউটি। লাগেজগুলো আগেই গাড়িতে তোলা হয়ে গিয়েছে। দাঁড়াও, সিট বেল্টটা পরে নি, সেফটি সবার আগে, তাই না? সানায়া আপাতত পিছনের সিটে বসে আছে, তবে ওকে বেশিক্ষণ আমি পিছনের সিটে বসতে দিই না। এখন তো সকালের সময়, ওর ঘুম পেয়ে যাবে, আর নিজেও খুব একটা বেশি সময় পিছনের সিটে একা একা বসতে পারে না। আমরা এসে কোলাঘাটে দাঁড়িয়েছি আর ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কোলাঘাটে নিউ ইন্ডিয়ান হোটেলে আমরা ব্রেকফাস্ট সেরেছি। এখানকার খাবার দাবার খুবই ভালো। আমরা প্রায় সময় এখানে খাওয়া দাওয়া করে থাকি। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা তো অনেকটা সকালে বেরিয়েছিলাম, তখনও রোদ ওঠেনি, তবে বেলা বাড়তেই ভালোই রোদ উঠেছে। পেঁজা তুলোর মতো মেঘগুলো এদিক থেকে ওদিকে ভেসে বেড়াচ্ছে। এবারের ঘুরতে যাওয়াটা একটু অন্যরকম। কেন বলছি বলো তো? এবারে না আমরা অনেকে ঘুরতে যাচ্ছি। আমাদের গাড়ির সামনে যে গাড়িটা আছে, এই গাড়িতে অনেকেই আছে। তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। আর এদিকের আকাশের অবস্থাটা একবার দেখো। একটু আগেই এত রোদ ছিল, এখন আমার নামলো বৃষ্টি। ওয়েদারটা বেশ দারুণ হয়ে গেল। সত্যি বলতে বেশ কয়েকদিন ধরে ভালোই গরম পড়েছিল। মনে মনে বেশ অনেকবারই ভেবেছি যে এই গরমের মধ্যে ঘুরতে গিয়ে যে কি করব তার কোনো ঠিক নেই। মাঝে মাঝে প্রকৃতিও কিন্তু আনএক্সপেক্টেড ভাবে আমাদের সাথ দেয়। এই যে এত গরমের মাঝে হঠাৎ শান্তির বৃষ্টি, ভেজা মাটির সোদা গন্ধ আর সবুজ প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। তবে এদিকটাই না বৃষ্টি হয়নি। আমরা এখন আছি ঝাড়গ্রামের মধ্যে। কয়েক মাস আগে আমরা এই রাস্তা দিয়েই ঝাড়গ্রামে এসেছিলাম। যারা ঝাড়গ্রামে এসেছো তাদের কাছে এই রাস্তাগুলো খুবই পরিচিত। রাস্তার দুদিকে ঘন কাশফুলের জঙ্গল আর নীল আকাশের মধ্যে এক ঝাঁক মেঘেদের খেলা, এক অপরূপ দৃশ্য। রোজকার ব্যস্ততা, রোজকার ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে এই সবুজ প্রকৃতির মাঝে। তবে আমরা কোথায় যাচ্ছি তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। আমরা প্রথমে হলদিয়া থেকে কোলাঘাটে এসেছি। হলদিয়া থেকে কোলাঘাটের দূরত্ব খুব একটা বেশি সময়ের নয়। তবে আমরা যারা যারা একসঙ্গে যাচ্ছি সবাই এসেছে কলকাতা থেকে। কোলাঘাটে একসঙ্গে মিট করে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। জঙ্গলের মাঝে সবুজে ঘেরা এক অনন্য পরিবেশ। আমরা এসেছি বদ্রি পাহাড় ইকো রিসর্টে। এটা গভর্নমেন্টের একটা প্রপার্টি, বিশাল বড় প্রপার্টি। আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাবো। আর আমাদের বাচ্চাদের এক্সাইটমেন্টটা তোমরা একবার দেখছো। রুমে চলে এসেছি। রুমের ভিতরটা চলো দেখে নেওয়া যাক। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একদম পরিপাটি করে গোছানো, আর রুমটা বেশ বড়। আর এক সাইডে আছে ওয়ার্ড্রপ, তার সঙ্গে একটা মিরর। মিরর ছাড়া কি রুম ভালো লাগে? বিশেষ করে আমাদের মেয়ে। এখানে ইলেকট্রিক কেটেল, জল আর চায়ের ব্যবস্থাও আছে। সামনেই সোফা আছে আর তার উপরে আছে টিভি। চলো এবারে বাথরুমটা দেখে নেওয়া যাক। রুম যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজারের ব্যবস্থা আছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সুন্দর একটা কার্টেন্সও দেওয়া আছে। বেশ ভালো লাগলো বাথরুমটা। রুম আর ওয়াশরুম এই দুটো জায়গা যদি ক্লিন না থাকে ঠিকঠাক মতো, মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তবে এখানে সবটাই মনের মতো পাওয়া গেছে। এদিকটা তোমাদেরকে দেখানো হয়নি। চলো দেখি বাইরের কেমন পরিবেশ। জানালা থেকে কার্টেন্স গুলো সরানো মাত্রই চোখটা জুড়িয়ে গেল। এত সবুজে সবুজ পরিবেশ। তাহলে চলো বাইরে যাওয়া যাক। সানায়াকে তোমরা তো এতক্ষণ দেখতে পাওনি। আসলে এখানে এসে ওর ভাই দিদিদেরকে পেয়ে এত আনন্দ পেয়েছে, তার উপরে আবার ঘুরতে এসেছে। ওর মজা, আনন্দ আর এক্সাইটমেন্টের কোনো শেষ নেই। বাচ্চাদের আনন্দই তো আনন্দ, তাই না? বাচ্চারা যদি খুশি হয় ঘুরতে এসে, তার থেকে বড় পাওনা কি আর হয় কিছু? তবে চলো এবারে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই। একটা মিষ্টি মৃদু ঠান্ডা হাওয়া বয়ে আসছে। এই যে ঘন গাছগাছালি, তার পাশেই আছে কংসাবতী নদী। জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, তবে একান্তে এরকম একটা পরিবেশ দু চোখ ভরে উপভোগ করতে বেশ ভালোই লাগে। এখন রুমে আসলাম। সানায়ের পাপা একটু ফ্রেশ হয়ে নেবে, আমিও ফ্রেশ হব। আসলে সকালেই তো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। তারপরে এখন আমরা চলে এসেছি নদীর কাছে। কি অপরূপ সুন্দর পরিবেশ, তাই না? নদীর ওই দিকটা ঘন জঙ্গল,
এই নদীতে শুনলাম বোটিংও হয়, তবে সেগুলো পরে দেখা যাবে। এখানে বাচ্চারা না আগেই চলে এসেছে। এরকম একটা পরিবেশে এদেরকে কি আটকে রাখা যায়? কারোর ক্ষমতাও নেই আটকে রাখা। সারাটাক্ষণ স্কুল থেকে এসে টিউশন, নানা রকম অ্যাক্টিভিটি, এইসব নিয়ে বাচ্চাগুলো ব্যস্ত থাকে। ঘুরতে এসেছে মানে সবার ছুটি, আর এই ছুটিতে মন খুলে ওরা যদি উপভোগ করে, সেগুলো দেখেই আমাদের শান্তি। আমরা যে রিসর্টে আছি সেটা বদ্রি পাহাড়ের ওপরে। তোমরা কিভাবে এখানে আসবে, কিভাবে বুকিং করবে, আমি সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেব। স্বচ্ছ কাঁচের মতো জল, আর নিচে আছে ছোট ছোট নুড়ি পাথর। নদীর ওই পারে পড়েছে চড়া আর ঘন জঙ্গল। বয়ে আসছে ঠান্ডা মৃদু হাওয়া, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। এখানেও যখন তখন বৃষ্টি নামতে পারে, তবে এরকম একটা পরিবেশে বৃষ্টি নামলে মন্দ হয় না। কিন্তু এক মুহূর্তের জন্য এরকম একটা পরিবেশে এসে মনে হচ্ছিল নর্থ বেঙ্গলে চলে এসেছি। তবে নর্থ বেঙ্গলের থেকে কম কিছু না, কিন্তু ঘন জঙ্গল, নদী আর ছোট ছোট টিলাগুলোকে এদিকে পাহাড় বলা হয়। সপ্তাহের শেষে ছুটির দিনগুলোতে 2-1 দিনের জন্য এরকম একটা পরিবেশে এসে সময় কাটানোই যায়। সব সময় তো সম্ভব হয় না খুব বেশি দিনের জন্য ঘুরতে যাওয়ার, তাই এই 2-1 দিনের জন্য ব্যস্ত জীবন থেকে নিজেকে ছুটি দিয়ে এরকম একটা পরিবেশে এসে উপভোগ করার মজা কিন্তু একেবারে আলাদা। ছোট ছোট নুড়ি পাথরগুলো পায়ের নিচে যখন পড়ছে, মনে হচ্ছে প্রকৃতি যেন ফ্রিতে আমাদের ফুট ম্যাসাজ দিয়ে দিচ্ছে। বাচ্চারাও ওদিকে জলের মধ্যে প্রচন্ড ভাবে এই পরিবেশটাকে উপভোগ করছে, তবে সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের কারণে। যদি সেটা দেখাতে পারতাম খুব ভালো হতো। ওদের এই কাটানো সুন্দর মুহূর্তগুলো ফোনে এমনিতেই থেকে যাবে, আমাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো, তবে সেটা আর পারলাম না। বাঁকুড়ার এই মিনি নর্থ বেঙ্গলে তোমরা এসে ঘুরে যেতেই পারো। জঙ্গলে ঘেরা এক অনন্য পরিবেশ, তার মাঝে বয়ে যাচ্ছে নুড়ি পাথরে ভরা কংসাবতী নদী। মাথার ওপরে নীল আকাশ, কোথাও মেঘ আছে কোথাও মেঘ নেই। তবে এই সবুজ প্রকৃতির মাঝে বয়ে আসা ঠান্ডা মৃদু হাওয়া মন প্রাণ দুটোই জুড়িয়ে দিচ্ছে। এখন আর রোদ নেই, হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি আসার আগের পরিবেশটা ঠিক যেমন হয়, এখনকার পরিবেশটা ঠিক তেমনই। অনেকটা সময় এই নদীর পাড়ে কাটিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। এই ভোর থেকে শুরু হয়েছে আমাদের জার্নি, একটু পরে আবার লাঞ্চ করতে যেতে হবে। পরন্ত বিকেলের রোদটা দেখে বুঝতেই পারছো এখন আর দুপুর নেই, হয়ে গেছে বিকেল, আর আমার হাতে গরম গরম 1 কাপ চা। বাইরের পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে আছে। আগের থেকে বেলাটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। তাই ভাবলাম সন্ধে নামার আগে বাইরের পরিবেশটা একটু উপভোগ করে নেওয়া যাক, আর চারিদিকটা তোমাদেরকে যতটা পারি একটু দেখিয়ে নিই। একটু পরেই তো সন্ধে নেমে আসবে, আর এরকম জঙ্গলের মধ্যে পরিবেশ, তখন তো আর কিছুই দেখানো সম্ভব হবে না। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চটা না তোমাদেরকে আর দেখানো হয়নি। আমরা সবাই ফিরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, লাঞ্চ করে সবাই একটা ভাত ঘুম দিয়েছি। আর এখন বিকেলবেলা সবাই রেডি হয়ে গেছি আরো একবার, কারণ যাব আবার নদীর পাড়ে। আমাদের সব প্রিন্সেসরা রেডি হয়ে গিয়েছে সবার আগে। কেউ ক্যামেরার সামনে আছে, কেউ আবার ক্যামেরার পিছনেও আছে। সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না হয় আমি সবাইকে দেখাতে পারছি না, তবে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমরা চলে এসেছি নদীতে, এখন আমরা সবাই নদীতে নৌকা চড়ছি। সকালের দিকে যখন পৌঁছেছিলাম তখনকার পরিবেশ ছিল একরকম, আর এখন এই পরন্ত বিকেলের পরিবেশটা একেবারে অন্য রকমের। তবে এই দুটো মুহূর্তের মধ্যে আলাদা রকমের শোভা আছে, আলাদা রকমের মাধুর্য আছে। দূরে না কয়েকজন মাছ ধরছে, ওইদিকে নাকি যাওয়ার নিষেধ আছে। আর বেশি দূরে আমরা যেতেও পারবো না, নদীতে জল কম হওয়ায় নৌকা করে খুব বেশি দূরে আমরা যেতে পারবো না, তাহলে আমরা মাঝপথে আটকে পড়তে পারি। এই নদীতে না চড়ার পরিমাণটা একটু বেশিই বেড়ে গিয়েছে। নৌকার যে কাকু আছেন উনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন আমরা খুব বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, তাও আমরা এসেছি ওই একটাই কারণে। সবাই মিলে রোজ রোজ একসঙ্গে এরকম একটা পরিবেশ উপভোগ করা সৌভাগ্য তো আর হয় না। তবে আমাদের বেশ ভালোই লেগেছে, সবাই মিলে একসঙ্গে আনন্দ মজা ইয়ার্কি করতে করতে এই সময়টা বেশ ভালোই কেটে গিয়েছে। শুনলাম আগে নাকি এই নদীতে পুরোটাই ঘোরা যেত, তবে এখন নদীর চড়ার কারণে জলটাও অনেকটা কমে গিয়েছে, তাই সব জায়গায় না নৌকা নিয়ে যাওয়া একদম সম্ভব হয় না। আমরা বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি ডাইনিং এরিয়াতে, সবাই মিলে একজোট হয়ে বসে আছি সন্ধ্যের খাবার দাবার খাওয়ার জন্য। দুপুরেই ওনারা আমাদের সন্ধ্যে স্ন্যাক্সের অর্ডারটা নিয়ে নিয়েছিলেন। অপশানে ছিল অনিয়ন পাকোড়া আর ছিল ভেজ পাকোড়া। আমরা অর্ডার করেছিলাম অনিয়ন পাকোড়া আর তার সঙ্গে গরম গরম চা। আর একটা ব্যাপার হলো, বাচ্চাদের জন্য কোনো খাবার অর্ডার করলে ওনারাই সমস্ত ব্যবস্থা করে দেন। বাচ্চারা সন্ধ্যে টিফিনে খেয়েছে ম্যাগি, আর বাড়ি থেকেও কিছু খাবার দাবার আনা হয়েছিল। সমস্ত কিছু মিলিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট, আর ওরা নিজের মতো খেলাধুলাতে এখানে ব্যস্ত আছে।
সবাই মিলে একসঙ্গে অনেকটা সময় কাটিয়ে আমরা এখন রাতের ডিনার করতে বসে পড়েছি। রাতের ডিনারে কি কি আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, তবে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনারে যে সমস্ত খাবার দাবার আছে প্রায় একই। তোমাদেরকে এখন তাই রাতের ডিনারটা ভালোভাবে দেখিয়ে দেবো। কেউ যদি রুটি খেতে চায় রাতে সেটাও কিন্তু অর্ডার করতে পারে। আছে সাদা ভাত, আলু ভাজা, ডাল, তার সঙ্গে 2 রকমের সবজি, আর এখানে আমি নিয়েছিলাম ডিম। আর বাকিদের জন্য আছে চিকেন কষা। আমাদের মধ্যে যেহেতু হালাল চিকেন খাওয়া হয় সেটারও ব্যবস্থা এখান থেকেই করে দেওয়া হয়েছিল। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ডে আমরা কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।